বড় কিছু করবো না। এটা বিশাল ব্যাপার আমাদের। তোমার থেকে ইয়াং আছে, তোমার থেকে বলে স্যারের বয়স ওটা, স্যারের ওটা বয়স নয়। স্যারের টাইম আমি ওই জন্য এক্সাইটেড যে স্যার আজ বলেছে 7টায় রওনা দেবে। স্যার কোন সালে এসেছিলেন সেইটা আগে রিকল করো। আছে স্যার আসতে পারবেন মানে না, আমার না, সাথে আমার আবার দেখা হবে। সৌভাগ্য। না বলছি যে আপনার প্রত্যেকটা কথা আমার কাছে সবসময় ভালো লাগে, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। ইউনিভার্সিটিতে আপনি আছেন না এখনো? ইউনিভার্সিটি মানে এখন মেঘালয় না, এখন আমি আছি অরুণাচল রাজীব গান্ধী ইউনিভার্সিটি আচ্ছা আচ্ছা আচ্ছা। ছিল, সেটা কেটে নিয়েছি। আপনার সেই বটানিক্যাল গার্ডেনের ওই যে ইউনিভার্সিটি সরকারের বাড়ি একদিন যাও। হ্যাঁ কর্নেল সরকার ঘুমাওছো তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, হ্যাঁ 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 ওর বাড়ি যাও, গিয়ে তারপর কিছু গাছ তুলে আনো। ওর বাড়ি যাও, ওর যা সব বাপরে, ও সব প্রত্যেকটা গাছের সায়েন্টিফিক নাম জানে। আর তারপরে এমন ভাবে ওরা প্রচার করলো যে প্রাইভেট হয়ে যাবে। তারপরে আমি কি বলে পুরো করে মানে বাজেটের মধ্যে টাকা ঢোকালাম, যে প্রতি বছর বাজেটে অটোমেটিক্যালি টাকা চলে আসবে। ঠিক আছে, প্রতি বছর অটোমেটিক্যালি টাকা চলে আসবে। এইটা ওই যে ও আলাপ করে দিই, ও ফর্মাল এডুকেশন নেই কিন্তু হচ্ছে গাছ খুব ভালোবাসে আর কি। প্রচণ্ড গাছ ভালোবাসে, আমি এনে দিই আরও বাঁচায়। না সব নতুন, আপনি আজকে একটু ঘুরে দেখাবো। আমি জিজ্ঞেস করলাম যে আপনি সেই যে মাল্টিপ্লাই গাছটা লাগিয়ে দিয়েছিলেন সেই কোন সাল, সেটাই তখন কিছু ছিল না। আমি ল্যাব করাবো, আপনার তো 10:30টায় চলে যাওয়া, আমাকে তার মধ্যে স্পিচ করে আনতে হবে। আচ্ছা তো 112 ওই পাশে একটা রয়েছে। না, আশেপাশে অনেকে জমি বিক্রি করে দিয়ে গেছে তো, যার জন্য আমাদের সুবিধা হয়েছে। ওই করে বাগানের গাছ হচ্ছে, বাগানে প্রচন্ড গাছ ভালোবাসে, ওর প্রাণ আর কি গাছ। আরো আছে না এটা? এই জাস্ট এই স্পিসিসটা আমার কয়েকদিন মানে আমি বেরিয়ে আসার পরে বাড়িতে পৌঁছেছে। আমার ছেলে সে পটিং করে দিয়েছে আপাতত। এই স্পিসিসটা আগে ছিল না আমার, এটা এসে গেছে এখন। ছাদে কত জায়গা আছে আপনার? স্পিচ করা সবই আপনি গাছ, চেরি গাছ লাগিয়েছে স্যার, চেরি হয়েছে। চেরি দু রকম চেরি আছে, সুরিনাম চেরি আর বারবাডোস চেরি। আসুন স্যার 2 মিনিট 1 মিনিট বসে তারপরে আমরা বেরোই, ল্যাব দেখি। স্যার তো এই বিল্ডিংটা হয়েছে বিল্ডিংটা দেখে গেছি, কিন্তু তারপরে অনেক ইমপ্রুভমেন্ট অনেক সেটাই আপনাকে ঘুরিয়ে দেখাতে হবে। কেন স্যাররা তো সবসময় ছাত্ররা গর্বিত হয়। বসো বসো বসো। স্যার ওনার সাথে ইন্ট্রোডিউস করছি, উনি বেকারি নিয়ে আছেন, অলোক সিঙ্গাল, মাটিগাড়া না স্যার। তো উনি মাশরুম প্রোডাক্টসটাকে ভ্যালু অ্যাড করতে চাইছেন বেকারি। তো অলরেডি আমরা এখন কিছু কিছু কালটিভেশন স্টার্ট করেছি। ইন্টারেস্টেড আর এই পয়সা দৌড়াচ্ছে না। বসুন না এখানে বসুন। উনি শুনেই বললেন যে আমি একটু সাজেশন ব্যাংক করবো। ঠিক আছে, নিশ্চয়ই। আমরা এখন তো বাতিল লোক। চায়ের ব্যবস্থা করতে হবে। লাঞ্চ আমি জল গরম করা আছে, ঠিক আছে। ও আমাকে বলে স্যার খুব বয়স, এখন অনেক স্যারের বয়স হয়ে গেছে, এই হয়ে যাবে না। আপনার প্রত্যেকটা আপনি কথা বলেন, সেই কথাগুলো আমার কাছে বাণী না। আমি আপনাকে আজকে বলবো সবগুলো কথায়। আপনি যে সব ধরনের আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, একদিন বকা দিয়েছিলেন আমাকে ফর্মিং। হ্যাঁ বাবা, ওটা আমার মনে আছে খুব।
হ্যাঁ সেগুলো আমার কাছে ওটা তুমি একদিন অন্ধ হয়ে যেতে। অতিরিক্ত ওই বকুনিটা কেউ দিলে হতো না, ওই বকুনিটা আপনার কাছ থেকেই পাওয়া দরকার ছিল। ওই বকুনি শুধু না, স্যারের কাছ থেকে তো আমি অনেক কিছু, স্যার বকুনি দিতে পারেন না তো, স্যার এমনভাবে কথা বলেন না, সেই কথাটা আমরা নিয়ে নিই, মানে যারা ভালোবাসি আর কি। স্যারকে আজ অব্দি বকা দিতে দেখিনি কাউকে। এটা 12 ঘন্টার মধ্যে তুমি যদি না লাগাও বিশ্বে ফেলে দিতে হবে। ভিভিপ্যারাস টার্মিনেশন না? না, ওটা ওই আর্লি। এখন আমি ওটাকে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গিয়ে একটা পটে দিয়ে ওকে মাটি ঢাকা দিলাম, 3 দিনের মধ্যে গাছ বেরিয়ে গেল। এইটা হচ্ছে গল্প। সে বিরাট হয়ে গেছে, গার্ডেনের মধ্যে সে গাছ বিরাট হয়ে গেছে। কোথায়? ওই গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় গাছটা। বড় গাছটা ডিপ্টোরোকার্পাস মাইক্রোকার্পাস। ও গাছটা তো আগে ব্রহ্মপুত্র বেরোতে পারতো না। ওই টাইমের জন্য। না, টাইমের জন্য না, ওর ফুটটা খুব ওয়েট তো, আর ক্যালিক্স দুটো বড় বড় দুটো উইং তৈরি করে, ওই উড়তে উড়তে যায়, কিন্তু উড়তে উড়তে ওই ব্রহ্মপুত্র অতটা ক্রস করতে পারে না আচ্ছা। বাবা। অতটা ক্রস করতে পারতো না, যার জন্য ওটা ব্রহ্মপুত্রের পরেই থেকে গিয়েছে। আচ্ছা, তারপর ফরেস্ট গভর্নমেন্ট ওকে এদিকে নিয়ে এলো। এই যে করতে গেছে। না ওই সুন্দরবনেও তো আছে গর্জন। সুন্দরবনে গর্জন ডিপ্টোকার্পাস না, এখানে নেই, আমাদের সুন্দরবনে নেই। না ও সুন্দরবনে নেই, আন্দামানে আছে। বইগুলোতে তাহলে আন্দামানে আছে। হ্যাঁ। আন্দামানে আছে। ওটা আবার ওইদিকে ফেলে আসতে পারে না। না বইতে তাহলে আমি বলবো ভুল, গর্জন গেও ওইগুলো লেখা থাকে। গেঁও আছে, গেঁও তো প্রচুর, গেঁও তো আমাদের গ্রামেও ছিল। কিন্তু গর্জন সুন্দরবনে আছে আমার তো জানা নেই। সাংঘাতিক এফিশিয়েন্সি, কি প্রচন্ড efficiency। এফিশিয়েন্সি। মানে ওকে যদি আমি কিছু বলে দিই কোনো গাছে এটা করতে হবে, ইউটিউব দেখে বা আমার লিটারেচার দেখে সঙ্গে সঙ্গে ওটা ইমপ্লিমেন্ট করবে। ওর আরে হাতে তোকে- 350 টাইপে চন্দ্রমল্লিকা ওর হাতে, বাপরে, এবং প্রত্যেকটা স্যার সারা বছর ধরে মেনটেন করতে হয়, হোল ইয়ার ওকে গাছ মেনটেন সে করতে তো হয়। রাখতেই হবে। তারপর গাছটা মেনটেন না করে পরের ভিডিও বছর করবে কি পাঠিয়েছি করে? না, দেখেছিস? কারণ তো সেপ্টেম্বর থেকেই ও চারা বানাবে। ওর না, তুই বল তো তোর রুটিনটা বল, তুই বল। এইবার ফুল হয়ে গেল, ফুল শেষ হতে হতো বল। মার্চের দিকে আবার শুরু হয়ে যায় গাছ রাখা, মাদার রাখার দিকে শুরু ভালো করে। রাখতে হবে সময়। 350 গাছে মারা ভ্যারাইটিগুলোর নাম জানো? নাম শুনতে জানি না। ক্যাটালগ করা আছে, ছবি দিয়ে দিয়ে ভ্যারাইটিগুলোর নামটা। না, বিস্কুট টিস্কুট আর দিও না বাবু। স্যার একটু চাটা খেয়ে স্যারকে নিয়ে দিলে। ঠিক আছে, এই আমি একা চা খাবো। আমরা পরে করছি, পরে কি করবো? পরে আপনি না, চা তোমরা খাও না, আমি একাই খাবো। পরে করবো। ওই তোমার ভাগ্য যে তুমি স্যারকে পেয়েছো। এবং এখানে একটা মজার কথা, থার্ড জেনারেশন। হ্যাঁ তার জন্য আপনি আমরা, তারপরে হচ্ছে ও হচ্ছে আবার ওর স্টুডেন্ট। আমার হাতে তৈরি। ও এবার ওর এস্টাবলিশমেন্ট থেকে আমি ভাবি যে হ্যাঁ, আমি কিছু করেছি। এই যে এরা হচ্ছে আমার এটা কি? এর আমার হচ্ছে student। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। স্কুলের স্টুডেন্ট। আর কত কি আমাদের আছে? সবাই চলে আসছে। হ্যাঁ? ও একটা ঘটনা মনে আছে, তোমার বাবা তোমার জন্য টাকা পাঠিয়েছিল, হ্যাঁ, তোমার অফিসের এক কর্মচারীর হাতে। হ্যাঁ, হ্যাঁ, সে নেপালি ভদ্রলোক, সে আমার ঘরে ঢুকেছে, আমি তার সঙ্গে নেপালিতে কথা বলছি। সে তাও যাওয়ার সময় বলে যাচ্ছে, আমি যতটা বাংলা বলি আমি তার থেকে ভালো নেপালি বলেন। স্যার নেপালি কোথা থেকে শিখেছেন আপনি? স্যার দার্জিলিং গভর্নমেন্ট দার্জিলিংয়ে 4 বছর ছিলাম না, ও। দার্জিলিং গভর্নমেন্ট কলেজে। আর শেখার তো স্যার না না, মুশকিল হচ্ছে কি, আমি ক্লাসে বোন আসবেন? সব নেপালি মিডিয়াম থেকে ছেলে মেয়েরা এসছে, তারা তো পুরো ইংরেজি ফলো করতে পারছে না। আমার বাড়িতে যে কাজ করতো মেয়েটি, ও ক্লাস 8 অব্দি পড়েছিল, ওর কাছ থেকে আমি নেপালি শেখা শুরু করলাম। ও নেপালি শেখাতে শুরু করলো, ও ঘর মুচ্ছে, কথা বলছে। ল্যাবে যাবো। স্যার হঠাৎ বললো যে দীপেন্দ্র তোর জন্য আমার খুব গর্ব হয়। কেন? স্যার কার বাড়িতে গেছে সেখানে দেখছে ডিকে মজুমদারের ক্যালেন্ডার, ও, ওই যে, মাশরুম। তখন আমি ক্যালেন্ডার করতাম, সে তখন আমি মুড়ি বিক্রি করে আই ওয়াজ জাস্ট স্টার্টিং মাই ক্যারিয়ার। হ্যাঁ, সে মুড়ি বিক্রি করে। হ্যাঁ, সে হি ওয়াজ সামহাউ মাই ওয়েল উইশার বা আমার ক্লায়েন্ট বা সামওয়ান। এটা ধরুন 25 বছর আগের কথা। তো তখন আমি ক্যালেন্ডার বানাতাম, তখন তো মাশরুম ওয়াজ ভেরি নিউ ইন দিস ওয়ে। তো স্যার আমাকে একদিন ফোন করে বলছে তোর জন্য আমার খুব গর্ব। আমি বললাম, কেন স্যার? তোর ক্যালেন্ডার আমি বিহানের বাড়িতে দেখতে পাচ্ছি, একজন
বেহালার বাড়িতে? মুড়ি ভাজি আর কি। তারপরে মুড়ি ঘুগনি বিক্রি করে বিক্রি করে তার বাড়িতে ওর আমাকে সাথে দোকান। ও হয়েছে কোথাও না সে মাশরুম সে একটু মাশরুম মার্কেটিং thing, করছে man. The distribution calendar was a big thing, man. The আচ্ছা ল্যাপটপ এদিকে আমার ল্যাপটপ চলো তুমিও চলো দেখো হ্যাঁ বলছি স্যার এখানে ওর কাছে ট্রেনিং নিয়ে যাও তুমি। না প্রচুর ওই একটা অ্যাচিভমেন্ট প্রচুর লোককে একটা রোজগার দান করে প্রচুর প্রচুর হ্যাঁ না এটা বললে হবে না স্যার কেন বলছি বেসিক আমি আপনার কাছ থেকে ওয়াটার বেশি পাচ্ছি তারপরে তো সেপারেশন আর আরেকটা কথা স্যার সবসময় বলে যে ট্যাক্সোনমি ইজ মাদার অফ অল টোটাল ট্যাক্সোনমি না শিখলে কিছু হবে না এটা আমি তোমাকে বলবো পাশের এখানে কি কি আছে একটু বল ফ্লোরিডা যেটা সামার টেম্পারেচার আর সব রিসার্চ পার্টটা ওকে দিয়ে করায় মিলমেট ক্যালোসাইম ইন্ডিকা যেটা হচ্ছে আমাদের রবীন্দ্র কাছ থেকে কাজ করেছিলেন আমাদের ক্যাপিটাল ইউনিভার্সিটিতে এটা একবার কে যেন নাম জানতে চাইছিল আমি বিশ্বনাথ বললাম এটা নাম বলে দাও। হ্যাঁ ফ্ল্যাভেলিটাস মানে ফ্লুরিটাসের ফ্ল্যাভেলিটাস একটা স্পিসিস এটা হচ্ছে ফ্লোরিডা আর তো ইউএসটা কোথায় পিঙ্ক যেটা এখন খুব ডিমান্ড হচ্ছে মার্কেটে পিঙ্কটা আর একটা আছে ইয়েলো হ্যাঁ তো সীতাকে কি এখানে আছে না সবাই করে সীতাকে করেছে সই করে অস্ট্রেলিয়া থেকে লাগছে তো স্যার যখন বললেন আমি তো স্যারের কথা সবসময় মানব সব ট্রায়াল এন্ড এরারে আজকে আমরা এই পজিশনে চলে এসেছি। আমার তো মানে হেডেক হয়ে গেছিল যে এই তো ফিউমিগেশন এই কালচারের পরে বললো কি শেষ হয়ে যাবে লাঞ্চ সব শেষ হয়ে ফিক্স হয়ে যাবে তো এই কালচার হ্যাঁ কালচারের পরে আমরা আসি লিকুইড কালচার এই যে লিকুইড কালচার এই লিকুইড কালচার থেকে আমরা কমার্শিয়াল পাওয়া যাচ্ছে তো এটাকে আপনাকে বলেছিলাম সেই সময় আমার নতুনটা দেখা একটা মানে যেটা জাস্ট ইনোকুলেট করেছে একটা এদিকে এদিকে ইনোকুলেশন করেছে আর মাইসিলের গান দিয়েছে হবে হবে করেছে হ্যাঁ আর একটা ম্যাক্সিও যেটা আছে কাওয়ান এন্ড কাওয়ান বেন্তামুকারি তো এই বেন্টা এখানে বেন্তামুকার তো সে সিকিম অব্দি গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি ওনার কথা বলছি হ্যাঁ উনি বোধহয় একজন ইয়ে ছিলেন জেডি হুকার জলপাইগুড়িতেও এসে কাজ করে গেছে। জলপাইগুড়ি আসছে হ্যাঁ যদি হুকার জলপাইগুড়ি তা উনি কিন্তু বটনিস্ট ছিলেন না না হুকার বটনিস্ট বেন্থাম বটনিস্ট ছিল না আচ্ছা বেন্থাম জেডি বটনিস্ট হুকার বটনিস্ট কিন্তু বাবা এখানে সার্ভে করতে এসেছিলেন অন্য কিছু এখানে এসেছিল হ্যামিল্টন হ্যামিল্টন হ্যাঁ হ্যামিল্টন ওই যে স্ট্রেপ্টোকলন সিলভেস্ট্রি হ্যামিল্টনের কালেকশন না মানে মাইলস্টোন না এগুলো একটা হ্যাঁ এটা আমার একটা ইনোভেশন এটা আমার ইনোভেশন না শিক্ষা সেই যে আগুন দিয়ে করতে যেতাম একদম শিক্ষা যেটা হচ্ছে আমি বলি যে ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেটের যে সবথেকে বড় সমস্যা হয় মেইনটেনেন্স অফ হেপা ফিল্টার হেপা ফিল্টারের মধ্যে মাইক্রোবস তো আমাদের থেকে বুদ্ধি হবে তো হেপা ফিল্টারের পোর্টগুলো হচ্ছে স্পোর ঢুকতে দেবে না নাইট্রোজেন কিন্তু এরা অত চালাক হেপা ফিল্টারের মধ্যে এরা বসে মাইসিলিয়া ছেড়ে দিল মাইসিলিয়াটা তো স্পোরের থেকে ছোট ওটা দিয়ে পাশে চলে আসলো এ পাশে এসে ও স্পোর ফর্মেশন করছে তাহলে ল্যামিনার এয়ারফ্লো ইউনিটটাই টোটালি কিন্তু কন্টামিনেশনের জায়গা থেকে গেল তো আমি ল্যামিনার এয়ারফ্লো ইউজ করি না আমার ছেলেদেরকে আমি যেটা করিয়েছি টেকনিকটা খুব ফাস্ট তার ফলে এই ওপেন টেবিলে বসে কখনো বক্স ইউজ করে কখনো বক্সটা ইউজ করে টেবিলে ইনফরমেশন করে মেইন হচ্ছে স্পিড ইনোভেশন তো এটা হচ্ছে কর্ডিসেপস মিলিটিরিস এটা কর্ডিসেপস সাইনেন্সিস না সাইনেন্সিসের জন্য লাগে হচ্ছে ক্যাটারপিলার আপনি দেখবেন ওই এটা গল্পটা এখানেই বলে নিই সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই বেলটা ফরেস্টটাতে এটা যখন সিজনটা হয় আফটার রেনি সিজন তখন ওখানে উগ্রপন্থীরা চলে আসে উইথ স্টেন গানস টোটাল জায়গাটাকে ঘিরে নিয়ে ওখানকার লেবারদেরকে ওয়েজেস দেয় টু কালেক্ট দিস ওরা ক্রিপ করবে নো ওয়ান মাস্ট ওয়াক হাঁটতে পারবে না হামাগুড়ি দিয়ে পাতা উল্টে সারাদিনে হয়তো একটা বা দুটো ওই
কর্ডিসেস সাইনেনসিস করে। এটার গল্পটা হচ্ছে চায়না আমার একটা ছাত্র হাই অল্টিটিউডে ছেলে, সে একদিন এলে স্যার এটা কি স্বপ্ন আছে কোথায় ছিল ইউনিক। তাহলে এই স্যার আমার বন্ধুর এলাকাতে পাওয়া যায়, তুমি তো বড় লোক হয়ে যাবে। হ্যাঁ। তারপরে সে বিক্রি করা শুরু করবে। হ্যাঁ, তো এটার গল্পটা হচ্ছে চায়না যখন আগের অলিম্পিকে প্রচুর মেডেল পেল, কিন্তু তার পেছনে তারা কোনো ডোপিং এর কিছু পেল না। যখন দেখা হলো যে ডোপিং করা হয়েছে কিন্তু ডোপিং করেনি, তখন তাদের ফুড কি করেছে, কি খেয়েছে সেটার উপরে, তাদের ডায়েটের উপরে একটা সার্ভে হলো। দেখা গেল দে ইউজ টু টেক দিস কর্টিসেস সাইনেনসিস রেগুলারলি ইন দেয়ার ডায়েট। হ্যাঁ, তো এই সম্পর্কে এবার বোঝা কোয়ালিটি এসছে। এটা কালকে ইনোগ্রেট করা হয়েছে, এখনো মাইসিনাল প্রশ্ন হয়নি করে এটা রেডি হবে, এটা মার্কেটিং করে এই যে প্রোডাক্টটা কালকে আজকে না কালকে বেরোবে মার্কেটে, সব প্যাকিং হচ্ছে। লালটা আছে এই যে বিকাশ লাল শালুকটা না, শালুকটা কোথায়? আমাদের লোকেরা এরকম নীল দেখেছি না, একদম পারফেক্ট ব্লু। হ্যাঁ, এটা আছে আমার প্রচুর ভ্যারাইটি আছে। এরও এখন এই গাছটার গল্প আছে একটা, এই গাছটার একটা ছোট্ট গল্প আছে। এটা আমি বিষ্ণুপুরে গেছিলাম ওর সাথে, লেখা আছে। হ্যাঁ ঘুরতে গেছিলাম বিষ্ণুপুর। তো আমার অভ্যাস হচ্ছে সকালবেলা 6টার সময় বেরিয়ে যাওয়া, ঘুরতে গেছি। এবারে ফুলচোররা যথারীতি ডাল ভেঙেছে, ডাল ভেঙে দেখি মাটিতে বেচারা পড়ে আছে, এত বড় একটা ডাল। স্যার তাড়ালি হবে না, এটা ইয়ে বল সোনার এশিয়া বলছি। না না সরি তোমরা কি আমার এরকম বাচ্চা রেখে যাচ্ছেন এখানে। অনেকে এসছে এখানে, ওর বন্ধুরা এসে একটা কদম গাছ লাগিয়ে গেছে। তারপরে ওই জেলা স্কুলের কৌশিক বাবু, হ্যাঁ, ওরা ওই যে ওখানে আছে, হ্যাঁ ওটা হচ্ছে বাদল লাকি। হ্যালো, ঠিক আছে। অনেক ফল হয়েছে দেখছি। এটা এটা কি অ্যাজিলিয়া? হ্যাঁ, ওইটা জানি। হ্যাঁ হ্যাঁ তাই বলি, তোমার ওটিপি না। আরে মানে এত চার টাইম দিতে বলো। আমি তমাল নামই বলতে পারছি না। তমাল আমাকে এটা যে দিয়েছে সে তমাল বলে দিয়েছে, আমি ফাইনাল দেব। এটা কি তমাল? না তমাল নয়, তমাল নয়, আমাকে যে দিয়েছিল সে তমাল বলে দিয়েছিল, তমাল না। থর্ন তৈরি করে, যে থর্ন তৈরি করেছে, থর্ন হচ্ছে ওখানে, থর্ন হচ্ছে এখানে। এটা বর্ধমান থেকে আনা। ওইদিকে আছে তো, ওইদিকে ওয়াইল্ড আছে। দেখিয়ে দেবে। এটা হচ্ছে পলাশ হলুদটা বলছি বিচুর ভাই কম্পাউন্ড লিগ। লেভেলটা। না, আমি ওই শালবনিতে দেখেছিলাম, মানে এটা আমাকে প্রোটিন সহ। আচ্ছা এইটা কি স্যার বড় গাছটা? এটা ওই যে গোল গোল ফলগুলো বিক্রি হয়, ইউরিয়া এসিয়াটিকা, হ্যাঁ ইউরিয়া এসিয়াটিকা, নাম ভুলে গেছি। এটা জানো ট্যালিনাম? টালি না, এটা তো শাক খায়। পাতা তো না, ফাইলোড। এটা ফাইলোড, এটাই যে হচ্ছে গ্লসোনিয়া। ছোট হয়ে গেছে, একটা বড় আমারটা স্যার করে দাও। দুটোই, হ্যাঁ বড়, ইহলো হ্যাঁ, চেক জিঙ্গো, করেছেন জিঙ্গো। দুটোই। সিংহ তো বেশ কাটিং হচ্ছে। এটা কি করে বড় করবে? আপনি যে পরে পরে বড় আছে, স্লো গ্রোথ তো। 1 মাস ছিলাম না, আমার পরলোক গমন করেছে। হ্যাঁ, এই যে ট্রি ফান্ড দুটো সাকসেসফুলি বড় হচ্ছে। এটা ট্রি ফার্ন না তো। হ্যাঁ ট্রি ফান্ড, ট্রি ফার্নের এই না, হ্যাঁ অন্য কোন স্পিসিস দেখ, অন্য কোন এটা জেনা, আমার কালিম্পং ছিল। সাথিয়া। হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন গোড়া আছে, সাথিয়ার লিপ তো নয় এরকম। এই যে গোড়াটা দেখুন। সাথিয়া তো আরো বাইপিনাট কাটা লিপ কাটা। হবে। সাথিয়া তো বাইপিনাট লিপ হবে। তুমি ওই যে কম্পেয়ার করে ওই দেখো। দেখুন গোড়াটা দেখুন। আর ঘোড়া দেখেছি, ঘোড়া তো ওরকম এই যে। অনেক অনেক হয়। ওটা হলেই কি সাথিয়া হয়ে যাচ্ছে। সাথিয়া বাইপিনাট লিপ, এটা মনে হয় মাথায় দেখো। আচ্ছা স্কাইন্যান্থেস বা নাম্বার ঠিক, আমার তো মনে হয় না। কারণ আমার কাছে আছে, সেটা আমি চ্যালেঞ্জ করতে কত চাইছি। কত ফুল হয় না। ওনাকে দেখো, করতে চাইছি। স্যারকে দেখা।
এই যে এনভায়রনমেন্ট হচ্ছে তৈরি lipstick। হয়েছে, এই এনভায়রনমেন্ট ধরুন এখানে কত গাছ আছে। লিপস্টিক এ তো আপনার ড্রুপিং হয়, খুব ভুসি হয়। ওতে এপিফাইড তো এইখানে এখানে লাগিয়ে দিলে এখানেও হবে। শুনলে যারা গ্রিন ফ্রেন্ডে আছে আর কি, হ্যাঁ সবাইকে এটা কি হচ্ছে রে? এটা আছে হচ্ছে আপনার কাঁঠালি চাপা, এই যে কাঁঠালি চাপা। আর এটা হচ্ছে আপনার ওই যে গোলমরিচ। এইটা আপনার গাছ। ও তাই তো। এই যে রমদা মিস্টার সিঙ্গাল চারা স্যার দিয়েছিল। বলেছিলেন আমাকে, আপনি আমাকে দিয়েছিলেন এইটা। স্যার বলেছিলেন যার ডায়াবেটিস হবে প্রত্যেকদিন সকালে 4টে করে পাতা খাওয়াবি, তার ডায়াবেটিস থাকবে না। আমার এখনো কথাটা মনে হয়। খাওয়াবেন না। কম্বিনেশন করে আমাকে ডোজ বের করতে হবে, আর এই কফি যে- কফি কফি কারণ যদি ফল করে যায় ফেলে দেবে। মানে ফল করার মতো জায়গায় চলে যায়, এত এত ভালো। স্যার এই যে এটা আপনার প্রিয় গাছ হ্যাঁ রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ। স্যারকে নিয়ে এসেছি আমি, স্যার গাছ লাগাবে। আমি তখন মানে আমার মাথা অত কাজ করে না, তা আমি স্যারকে নিয়ে এসে মেহগনি গাছ দিয়েছি স্যার। স্যার ধরতে এই গাছটা লাগাবো, একটা পোকা দিন বলে। স্যার কি স্যার পছন্দ কারণ করে না? গাছটা কাটতে হবে। না না পছন্দ করেন না একদিন তো স্যার। না না কাটতে নট হবে। দ্যাট ওয়ে, নট দ্যাট ওয়ে। ওটা তো স্যার বিদেশি গাছ। বিদেশি গাছ। তখন আমার কাছে ছিল এটা, আর এটা না। সিমেন্টটা নাই অনেকের কাছে, মানে যে পাওয়া যায় খুব কম। আমি মেদিনীপুর কলেজে লাগিয়েছি। এইগুলোরই ফুলের মালা লাগাই মাথায়, অন্য কম বড়। কষ্টখানে তোমরা আরো দু একটা ডাল কাটতে হবে। আরে না, এই তো লাল চন্দন এখানে। তখন বললাম না লাল চন্দন কোথায়, এই তো লাল চন্দন। ওই যে হ্যাঁ ও তো বলছে লাল চন্দন। এই যে আছে। স্যার যেদিন বললেন যে বৃহস্পতিবার আমি শিলিগুড়িতে আসছি, আলাদা শুক্রবার কি করছে? এসেছেন না? আলাদা শুক্রবার কি করছে? 22 তারিখে দেখা হচ্ছে আচ্ছা, এয়ারপোর্টে। এয়ারপোর্টে দেখা। ওনাদের সাথে দেখা হয় সব।